আমার হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো। কুইজের ব্যাপারে। স্যার হ্যাঁ আমাদের কুইজ কি এখানে অ্যারে যে কুইজটা এটা হ্যাঁ কি আমাদের পরের সপ্তাহে মেথডের কুইজের সাথে কম্বাইন হবে নাকি হ্যাঁ হ্যাঁ আলাদা? পড়াশোনা, হ্যাঁ দুইটা একসাথে হবে। মেথডের ভেতরে অ্যারে নিয়ে কোনো কাজ করা লাগবে, এটা কোয়েশ্চেন থাকবে। ওকে স্যার। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টের লাস্ট কোডিং টাস্কটার মতো মেবি আসতে পারে, যেখানে মেথডের ভিতরে হচ্ছে অ্যারে নিয়ে কাজ করা লাগতেছে। কঠিন হবে না, মানে সেম টাইপেরই। আচ্ছা, ফার্স্ট সাব টাস্কটা পড়েছেন, ইভেন্ট চেকার? জি স্যার, পড়েছি। আচ্ছা, আমার একটা হচ্ছে মেথড ক্রিয়েট করা লাগবে ইভেন্ট চেকার নামে, যেটা হচ্ছে প্যারামিটারে একটা ইন্টিজার নিচ্ছে, আর ইন্টিজারটা প্রিন্ট করছে যে এটা কি ইভেন না অড, দ্যাটস ইট, কিছু রিটার্ন করছে না। আচ্ছা, শুরু করি। ফার্স্ট ডে ক্লাস পাবলিক ক্লাস লিখি। স্যার কোডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? না স্যার, কোডটা দেখা যাচ্ছে না। স্যার আমি তো দেখতে পাচ্ছি। বাকিটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? জি স্যার, দেখতে পাচ্ছি। আপনার প্রবাবলি নেটের ইস্যু, প্রবাবলি যার কারণে স্ক্রিন লোড হচ্ছে না। ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, পাবলিক ক্লাস ল্যাব দিলাম, পাবলিক স্ট্যাটিক। আচ্ছা, যেহেতু আমার এই কোয়েশ্চেনে হচ্ছে কিছু রিটার্ন চাই নাই, জাস্ট প্রিন্ট করতে বলছে, তাই আমাদের রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড। আর মেথডটার নাম কি ছিল? ইভেন্ট চেকার। এটা জাস্ট কপি করে নিই। ইভেন্ট আচ্ছা চেকার। স্যার, রিটার্ন বলতে কি, মানে যেই নাম্বারটা মেথডের ভিতরে ক্রিয়েট হবে ওইটার কথা? হ্যাঁ, মানে একটু পরে দেখাবো, মানে এখানে ভয়েডের জায়গায় অন্য কিছু বসবে তখন কেমন ভাবে হচ্ছে। জাস্ট আপাতত খেয়াল রাখেন যে এই কোডে কিছু রিটার্ন করছি না, তাই ভয়েড লিখছি। দেখাবো একটু পর, মানে রিটার্ন টাইপ বাকিগুলো কেমন হয় দেখতে। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড ইভেন্ট চেকার, আর প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নাম্বার দিয়েছি না, এটাই লিখলাম। আচ্ছা, একটা নাম্বার, ধরেন আমার প্যারামিটার তো নাম হিসেবে নিলাম এটা, এই নামটা ইভেন না অড, এই জিনিসটা চেক করা ইজি না একেবারে? জি কিভাবে স্যার, করা যায়? ইফ মড না, দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মড দিয়ে if 0 হয়ে থাকলে তাহলে কি হবে? স্যার ইভেন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট println even, এভাবেই চেয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, এলস হলে কি অড। আচ্ছা, ফর দ্য টাইম বিং দেখেন এখানে রিটার্ন টাইপের কিছু লিখি নেই, ধরেন রিটার্ন সামথিং, এরকম যদি কিছু থাকতো, এই সামথিংটা ডেটা টাইপের উপর ভিত্তি করে হচ্ছে আমার রিটার্ন টাইপটা লিখতাম, পরের কোডে দেখব। এখন যেহেতু নাই, যেহেতু কিছু রিটার্ন করছি না, জাস্ট প্রিন্ট করছি আমি, তাই রিটার্ন টাইপ হচ্ছে আমার ভয়েড। আচ্ছা, এই সাবটাস্ক এটা বুঝছেন? জি স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বি তে যাই।
আচ্ছা স্যার, আমরা হ্যাঁ মেইন হ্যাঁ মেথডের উপরে কি এটা থাকতে হবে সবসময়? না, মেইন মেথডে সবার উপরে থাকতে পারে, সবার নিচেও থাকতে পারে। আমি মানে ক্রোনোলজিক্যালি যাচ্ছি আর কি, মানে এ বি সি ডি ভাবে সলভ করে করে যাচ্ছি। আচ্ছা, সো মেথড যেখানেই থাকুক আমি যদি ওইটা কল করি, ওইটা হচ্ছে ওইখান থেকেই রান হবে। হ্যাঁ 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 হ্যাঁ, শুরুতেই কিন্তু মেইন মেথডেই কাজ শুরু হয়। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কি চেয়েছে? একটা ইভেন একটা মেথড ক্রিয়েট করা লাগবে, যেটা হচ্ছে ইন্টিজার একটা নাম্বার প্যারামিটার হিসেবে নিচ্ছে, চেক করবে যে এই নাম্বারটা ইভেন কিনা। ইভেন হলে রিটার্ন করবে ট্রু, রিটার্ন করবে ট্রু। এখানে কিন্তু রিটার্নের একটা কাজ আছে। আর ইভেন না হলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, ট্রু আর ফলস এই ডেটা টাইপটা কি? স্যার বুলিয়ান। বুলিয়ান, ইয়েস। তাহলে করি। আচ্ছা, ওই প্রবলেমটা তো প্রায় এটার মতোই সিমিলার, রাইট? তাহলে এটাই পেস্ট করে দিই। ইজ ইভেন, রাইট? আচ্ছা, এটার কি বললাম আমি? ডেটা টাইপ, রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। আচ্ছা, যদি ইভেন হয়ে থাকে কি রিটার্ন করবে? ট্রু। ট্রু। আর অড হয়ে থাকলে ফলস। ফলস। ইয়েস। আচ্ছা দেখেন, এখানে কিছু একটা রিটার্ন করছি। এই রিটার্ন যা করছি এটার ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, তাই হচ্ছে আমি এখানে বুলিয়ান লিখেছি। যদি কিছুই রিটার্ন না করি, যেমন এখানে কিছু রিটার্ন করিনি, তাই এটা ভয়েড। আর যদি ধরেন এটার জায়গায় স্ট্রিং একটা রিটার্ন করলাম, তাহলে স্ট্রিং হতো। ইন্টিজার যদি থাকতো কিছু একটা, তাহলে এটা ইন্টিজার হতো। বুঝছেন মানে রিটার্ন টাইপটা? জি স্যার। আচ্ছা, বি করলাম, সি তে যাই। সি হচ্ছে, আচ্ছা সিটা একটু দেখেন তো। রাইট এ মেথড কলড ইজ পস, যেটা হচ্ছে ইন্টিজার একটা প্যারামিটার নেয়। আর হচ্ছে নাম্বারটা যদি পজিটিভ হয় তাহলে ট্রু রিটার্ন করবে, নেগেটিভ হলে ফলস রিটার্ন করবে। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, মানে ইজি একেবারে। কোয়েশ্চেনটা বুঝছেন এমনিতে? মানে আমি এই মেথডে একটা নাম্বার পাস করব, নাম্বারটা পজিটিভ হলে ট্রু রিটার্ন করবে, আর পজিটিভ না হলে ফলস রিটার্ন করবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সেম জিনিস পেস্ট করি। আচ্ছা, রিটার্ন টাইপ বুলিয়ান কেন বুঝছেন? ট্রু ফলস রিটার্ন করছি তাই। আর হচ্ছে ফাংশনের নাম ইজ পস, নাম গ্রেটার দেন 0 হলে কি রিটার্ন করে? ট্রু। আর যদি না হয়ে থাকে তাহলে ফলস। স্যার এখানে জিরোকে পজিটিভ ধরছি নাকি নেগেটিভ? 0 আসলে, 0কে বলে এমনিতে অঋণাত্মক সংখ্যা, 0 পজিটিভও না। তো এখানে 0কে, 0-র জন্য ফলসই রিটার্ন করছে। আচ্ছা আচ্ছা, প্রবলেম ডিটা একটু পড়েন তো, একটু সময় নিয়ে। এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, রেড কালার করে দিয়েছে, ইউ মাস্ট কল মেথড 1b and 1c, otherwise this task will be considered invalid. আচ্ছা, আপনারা কি অ্যাসাইনমেন্ট 7 সাবমিট করেছেন অ্যারের ওইটা? জি স্যার, করেছি। আচ্ছা, আজকেই কিন্তু ডেডলাইন 11টা 59। ভাইয়া আমি করতে চাইছিলাম কিন্তু ওইখানে হইতেছিল না।
আচ্ছা, সাবটাস্ক ডিটা কি বুঝছেন? একটা সিকোয়েন্স প্রিন্ট করা লাগবে। বুঝি নাই স্যার। আচ্ছা, আপনার হচ্ছে একটা মেথড ক্রিয়েট করা লাগবে সিকোয়েন্স নামে, যেটা হচ্ছে প্রিন্ট করবে কি আমার প্যারামিটার হিসেবে যে নাম্বারটা দিয়েছি না, নাম্বারটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে 0 থেকে ওই নাম্বার পর্যন্ত ইভেন নাম্বারগুলো প্রিন্ট করবে। লাইক 10 যদি আমি পাস করে থাকি তাহলে 0, 2, 4, 6, 8, 10, 0 থেকে ওই নাম্বার পর্যন্ত ইভেন নাম্বারগুলো প্রিন্ট করছে। আর যদি নেগেটিভ নাম্বার দিয়ে থাকি তাহলে হচ্ছে নেগেটিভ ওই নাম্বার থেকে 0 এর আগ পর্যন্ত, মানে -1 পর্যন্ত সব অড নাম্বার প্রিন্ট করবে। -7, -5, -3, -1। প্রবলেমটা বুঝছেন আগে? জি স্যার। আচ্ছা, আবার এখানে কিন্তু একটা জিনিস বলেছে, ইউ মাস্ট কল মেথডস ফ্রম 1b and 1c। তো এই দুটো ইনকর্পোরেট করা লাগবে আমার প্রবলেমটা। পাবলিক স্ট্যাটিক, আচ্ছা এটার রিটার্ন টাইপটা কি হবে বলুন তো কেউ? স্যার রিটার্ন টাইপ ইন্ট। না, এখানে তো কোয়েশ্চেনটা বলে নাই কিছু রিটার্ন করার ব্যাপারে। আগের গুলোতে বলেছিল যে রিটার্ন আউটপুট যে এই যে আচ্ছা আউটপুট আউটপুটটা তো রিটার্ন না। হ্যাঁ হ্যাঁ প্রিন্ট বুঝতে হচ্ছে, তাহলে কি হবে? ভয়েড হবে। ভয়েড, ইয়েস। সিকোয়েন্স ইন্টিজার নাম্বার। আচ্ছা, একটা নাম্বার নিলাম, সরি প্যারামিটার হিসেবে। আমার ফার্স্ট কাজ কি, নাম্বারটা পজিটিভ না নেগেটিভ ওটা চেক করো না, এরপরে তো সিকোয়েন্স প্রিন্ট করার কাজ করব। জি স্যার। ইফ নাম গ্রেটার দেন 0 তাহলে কিছু একটা হবে, এলস অন্য কিছু একটা হবে, তাই তো? মানে সিকোয়েন্সের জন্য। জি স্যার। এখানে একটা ভুল করছি আমি। স্যার ভুলটা এলস হবে না আই থিংক। না, ভুলটা হচ্ছে আমি ইফ নাম্বার গ্রেটার দেন 0 চেক করছি, বাট আমাকে বলছে 1b আর 1c চেক করার জন্য, মানে ইউজ করার জন্য। তাহলে এখানে আমি একটা এর আগে মেথড একটা ক্রিয়েট করছি না, ইজ এটা পজ দিতে হবে। পজিটিভ কিনা চেক করে, জি স্যার। ওই জিনিসটাই আমি ইউজ করি। ইজ পজ, পজ প্যারামিটার হিসেবে নাম্বারটা দিলাম। আচ্ছা, নাম্বারটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে রিটার্ন কি করবে? ট্রু। ইফ ব্লক যদি ট্রু হয় তাহলে তো এই ব্লকের কাজটাই করে, তাই না? জি স্যার। আদারওয়াইজ এটা যদি ফলস হয়, ইফ যদি ফলস হয় তাহলে এলসে চলে আসে। এটা তো বুঝছেন, রাইট? স্যার এনটা কি ইনপুট নিব এখানে? কোনটা নাম? এন যে আমাদেরকে নিতে বলেছে একটা এন নাম্বার যেটা পজিটিভ হলে আর কি। আচ্ছা, এই জিনিসগুলো জি স্যার। না, এই টাস্কে হচ্ছে এই ল্যাবে বেশিরভাগই কোনো ইউজার ইনপুট নেওয়া লাগে না, এক্সেপ্ট হচ্ছে লাস্ট টাস্কটা 5, না 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 সরি 6। হ্যাঁ, এটা ছাড়া বাকি কোনো টাস্কেই ইনপুট নেওয়া লাগে না। দেখাবো, মানে ইনপুটটাও কোত্থেকে আসছে ওটাও দেখাবো। আচ্ছা, আপাতত এটা তো বুঝছেন, রাইট? মানে পজিটিভ জি নাম্বার চেক। আচ্ছা, পজিটিভ যদি হয়ে থাকে আমার কাজ কি? 0 থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করা, রাইট? ইয়েস স্যার। I
লেস দেন ইকুয়াল না, কি দিব? ইনক্রিমেন্টটা কেমনে হবে? স্যার 2 করে, কত করে বাড়বে? স্যার 2 করে পারবে। 2 করে বাড়বে। এরপর সিস্টেম ডট আউট ডট এটাই তো রাইট, বাট এখানে আমি একটা ভুল করছি। এখানে তো ভুলটা স্যার কি ওই জানেন? মেথডটা হ্যাঁ, এখানে হলে ডিরেক্টলি হচ্ছে 0 থেকে ওই নাম্বার পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। আমি কিন্তু এই সি মানে এই সি মেথডটা ইউজ করছি, বাট বিটা এখনো করি নাই। ইজ ইভেন, ইজ ইভেনের কাজ কি? নাম্বারটা ইভেন কিনা রিটার্ন করবে। আচ্ছা, তাহলে 0 থেকে নাম পর্যন্ত যাই, এক করে বাড়াই। আচ্ছা, এমনিতে এই লুপটা কত পর্যন্ত যাবে? ফর এক্সাম্পল আমার নাম যদি 10 হয়ে থাকে তাহলে কত যাবে? 0 1 2 3 4 ডট 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 10, রাইট? এই 10 বার যাবে না যদি এক করে ইনক্রিমেন্ট করি? ইয়েস। আচ্ছা, এই 10টা নাম্বারের মধ্যে 11টা নাম্বার অ্যাকচুয়ালি আমার জাস্ট ইভেন গুলাই প্রিন্ট করতে হচ্ছে, মানে 0 2 4 এইভাবে 10 পর্যন্ত। তাহলে এই স্পেসিফিক জিনিসগুলো আমার চেক করে বের করতে পারি না? ইফ ইজ ইভেন, ইজ ইভেনে আই দিলাম, যদি ট্রু হয়ে থাকে, মানে একটা নাম্বার যদি ইভেন হয়ে থাকে তখনই তো ট্রু রিটার্ন করবে, রাইট? ইয়েস স্যার। তাহলে ট্রু রিটার্ন করলে ইফ ব্লকের ভিতরের জিনিসগুলো এক্সিকিউট হবে। ভিতরের জিনিস কি প্রিন্ট করবে, এটা বুঝছেন? আর এলস তো দরকার নাই আমার, মানে ইগনোর করে যাবো আর কি, হট হলে ইগনোর করে যাবো। আচ্ছা, পজিটিভ নাম্বারের সিকোয়েন্সটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে নেগেটিভেরটা করি। নেগেটিভ নাম্বারে ঢুকলাম, সেম লুপ একটা চালাই, হচ্ছে ফর ইন্ট আই। কোত্থেকে স্টার্ট হবে কেউ কি বলতে পারেন? স্যার নাম থেকে। নাম থেকে, ভেরি গুড। নাম থেকে স্টার্ট হবে। আই I less than equals to -1. লেস দেন ইকুয়ালস টু -1, ইয়েস, ভেরি গুড। আই প্লাস প্লাস হবে নাকি মাইনাস মাইনাস হবে? প্লাস প্লাস। ইয়েস, প্লাস প্লাস হবে কেন বুঝছেন? -7 কিন্তু -6 এর চেয়ে ছোট, দ্যাট মিনস -7 এর চেয়ে -6 বড়। সিমিলারলি -5 কিন্তু -6 এর চেয়ে বড়। আচ্ছা, এটা যাবে কতটুকু? -1 পর্যন্ত। বাট আমার কি প্রিন্ট করা দরকার? অড গুলা, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আমি তো অড নাম্বার বের করার জন্য কোনো ফাংশন লিখি নাই, সরি মেথড লিখি নাই। সো আমি কি করতে পারি? এইটাকে কি কোনোভাবে অডের জন্য ইউজ করতে পারি? স্যার নট ইজ ইভেন। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, ইফ ইভেন। আচ্ছা, ইজ ইভেনের কাজ কি? নাম্বারটা ইভেন হলে ট্রু রিটার্ন করবে, অড হলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, ধরেন -7 দিলাম, জিনিসটা অড, তাহলে এটা ফলস রিটার্ন করবে। বাট আমি যতটুকু জানি, ইফ হচ্ছে ট্রু হলেই ভেতরে জিনিস এক্সিকিউট করে। তো আমি যখন এখানে আই 7 দিব, এটা ফলস রিটার্ন করতেছে। ফলসকে আবার নট ফলস করলে ট্রু হয়ে যাচ্ছে না? এতটুকু কি বুঝছেন বাকিরা? জি স্যার। আচ্ছা, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট
আচ্ছা স্যার, তাহলে আমি কি নাম মড 2 ইকুয়ালস টু 1 দিয়ে করতে পারি না, যে এটা অড কিনা? আচ্ছা আমার, হ্যাঁ ওটা করতে পারি, বাট আমার কে কিন্তু কোয়েশ্চেনে বলে দিছে স্ট্রিক্টলি যে আমার 1B আর 1C ইউজ করতে হবে এটা আজকের ভেতরে। এখন যদি আমি ওই কাজটা ইউজ করে ফেলি, মানে আপনার মতো যদি করে ফেলি, তাহলে তো আমি আর এই সাব টাস্কটা আর ইউজ করতে পারতেছি না, ইউটিলাইজ করতে পারতেছি না। বুঝছেন কেন করলাম? জি স্যার, জি স্যার। প্রিন্ট করলাম। হ্যাঁ, আর তো কিছু নাই। আচ্ছা এটা তো করলাম। আচ্ছা, সো ফার সবকিছু কি বুঝছেন? এখন তাহলে আমি আমার মেইন মেথড ক্রিয়েট করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। এবার মেইন মেথড থেকে হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যা যা লিখলাম ওইগুলোর কল করব। কিভাবে কল করব? কোয়েশ্চেনে দেওয়া আছে, যেমন ধরেন এটাই কল করি, কপি করে নিলাম, পেস্ট করলাম, এটা একটা কল করলাম। এরপর সিকোয়েন্সের জন্য একবার কল দিই, সিকোয়েন্সের জন্য দিলাম। এভাবে বুঝছেন কিভাবে কল করবেন আপনার লেখা মেথড গুলোকে? জি স্যার। স্যার যা লেখা আছে সে অ্যাসাইনমেন্ট ওভাবে জাস্ট কল করে দিব আমরা। হ্যাঁ, মানে জাস্ট আমাদেরকে যাতে এমন ভাবে করেন যেন মানে আমরা আপনার কোডটা নিয়ে প্রিন্ট করলে সব সাব টাস্ক কাজ করতেছে কিনা দেখতে পারি। বুঝছেন? মানে এ এর যা প্রিন্ট করার এখানে করলো, এরপরে বি এর যা করার করলো। বুঝছেন স্যার ব্যাপারটা? এখন যেটা বললেন এটা বুঝি নাই, মানে কি করতে হবে? আচ্ছা, আমি তো ৪ টা সাব টাস্ক করলাম না? এ, বি, সি, ডি। এখন জি স্যার। আমাদের জন্য সুবিধা হয় কি, আপনি যে অ্যাসাইনমেন্টটা দিলেন পুরোটা কপি করে রান করার সময় যদি কেমনে চেক করব যে আপনার সবগুলা ঠিক হয়েছে কিনা? করতে পারি এভাবে যে ধরেন আপনি এ প্রিন্ট করছেন, এখানে এ এর কাজটা এ কি ছিল? ইভেন্ট চেকার, ইভেন্ট চেকার একটা দিয়ে দেখবেন, এটা তো কিছু একটা প্রিন্ট করবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে বেসিক্যালি সব মেথড গুলা কল করব মেইনলি। হ্যাঁ 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 হ্যাঁ। আর হচ্ছে এটা কোনটা ছিল? ইজ ইভেন বি। বি এরটাও কল করলেন, দেখলাম হয়েছে কিনা। এটা লাস্টেরটা লিখলাম হচ্ছে ডি, সিকোয়েন্সটাও প্রিন্ট আচ্ছা করে স্যার, দেখালাম। রিটার্ন জিনিসটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে রিটার্ন মেইনলি কনসেপ্টটা কি? রিটার্ন এই কনসেপ্টটা, এই জিনিসটা। জি স্যার, এখানে যে ট্রু রিটার্ন হচ্ছে, এই ট্রুটা কোনখানে যাচ্ছে, মানে ইজ আচ্ছা পজে স্টোর হচ্ছে? আচ্ছা, দেখেন আমি একটা বুলিয়ান একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম রেজাল্ট। জি স্যার। ইজ ইভেন হচ্ছে রিটার্ন করতেছে কি ট্রু না ফলস। আমি যখন ইজ ইভেনকে কল করলাম 10 পাস করে, সে গেল কোথায়? এইখানে। এখানে এসে কি করলো? নামের জায়গায় 10 বসালো, চেক করলো, হ্যাঁ ট্রু। ট্রু রিটার্ন করছে। এই জিনিসটা কি রিটার্ন করবে? স্যার মানে এই ইজ ইভেন ব্র্যাকেটেড 10 এই ফুল জিনিসটা হচ্ছে ট্রু? ট্রু। ট্রুটা কার কাছে যাবে? রেজাল্টের কাছে গিয়ে স্টোর হবে, রেজাল্টই হচ্ছে ট্রু। আচ্ছা, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে ফার্স্ট টাস্ক। আহ আচ্ছা, ফার্স্ট টাস্কটা যদি করে থাকেন
স্যার ওটা একটু রান করে দেখাইতেন একটু, আমি দেখতে চাচ্ছিলাম যে মানে এক্স্যাক্টলি কি আউটপুটটা আসতো, কেমনে আসতো একটু। আচ্ছা, আমি রান করতে পারতাম, আমার জেডিকে তে একটু প্রবলেম আছে তাই, বাট কোড ঠিক আছে। আচ্ছা, মানে রিটার্ন আর আপনার রেজাল্ট কি আসবে বলি এখানে। এখানে আউটপুট আসবে হচ্ছে এমন। আচ্ছা, এখানে আউটপুট আসবে হচ্ছে ইভেন্ট চেকার দিলাম না ফার্স্টে, জি স্যার। এটার জন্য রিটার্ন আসবে ইভেন্ট চেকার টু ইভেন্ট ইভেন্ট। ইভেন্ট তারপর 2টা এক্সক্লেমেশন। হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে ট্রু ট্রু। আর সিকোয়েন্সের ক্ষেত্রে হচ্ছে প্রিন্ট করবে 2 4 6 8 10, এটা এরকমই, এটাই আউটপুট আসবে এখান থেকে। আচ্ছা, একটা জিনিস দেখেন, ইভেন্টটা হচ্ছে না, এটা এটা প্রিন্ট এলএন দিয়েছি তো, নতুন লাইনে আসলো, এটা ট্রু রিটার্ন করলো। ট্রুটা হচ্ছে কি দিলাম, প্রিন্ট এলএন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। অনেক সময় দেখা যায় কি প্রিন্ট দিছি জাস্ট প্রিন্ট এলএন দিই নাই, সো পরের জিনিসটা প্রিন্ট এইভাবে হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে মানে এখানে একটা আলাদা এমটি লাইন প্রিন্ট করবে না আর কি। বুঝছেন মানে এই টাস্কটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, টাস্ক 5টা দেখাই। আচ্ছা, টাস্ক 5 এর এইটা একটু পড়েন তো। একটা শো ডটস মেথড ক্রিয়েট করব, ওইখানে একটা প্যারামিটার হিসেবে ইন্টিজার নাম্বার দিব। 5 যদি দিয়ে থাকে 5টা ডট প্রিন্ট করব, 3 যদি দিয়ে থাকে 3টা ডট প্রিন্ট করব। জিনিসটা ইজি না? জি স্যার, ফর লুপ। হ্যাঁ, ফর লুপ। পাবলিক ক্লাস পাবলিক স্ট্যাটিক। আচ্ছা, এটা রিটার্ন টাইপ কি হবে? স্যার ভয়েড। ভয়েড, ইয়েস, কারণ কিছু রিটার্ন করছি। ভয়েড। স্যার যদি রিটার্ন মানে কোনো কিছু রিটার্ন বলতো তখন মানে আমরা মানে ভয়েড দিতাম না, তখন অন্য কিছু দিতাম যেটা হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, যদি রিটার্ন ইন্টিজার করতো তাহলে আইএনটি দিতাম, যদি রিটার্ন বুলিয়ান করে তাহলে বুলিয়ান ওয়ার্ডটা লিখি, এভাবে। বুঝছেন? আচ্ছা, ফর মানে আমার নাম্বার যত দিয়েছে ততটাতে ডটস প্রিন্ট করতে হবে, রাইট? ফর ইন্ট I equals to 1, I less than equal to num, I plus plus system dot out dot print কি করব, আই দিব স্যার ডট। ডট। তো ডট হবে, এই জিনিসটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, বি দেখি তাহলে। বিতে কি চেয়েছে, শো প্যালিন্ড্রোম নামে একটা মেথড ক্রিয়েট করা লাগবে, যেখানে ধরেন 5 যদি দিয়ে থাকে 1 থেকে 5, আবার 4 থেকে 1, মানে প্যালিন্ড্রোমটা প্রিন্ট করতে হচ্ছে আর কি। এই টাস্কটা তো আপনারা আগেও করছেন, রাইট? জি স্যার।
কেমনে করে তো জানেন। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বেশি ডিটেইলসে বললাম না আর। পাবলিক স্ট্যাটিক ভয়েড টু প্যালিন্ড্রোম ইন্টিজার নাম নিলাম। দুইটা লুপ লাগবে আমার, রাইট? 1 থেকে 5 প্রিন্ট করার জন্য, 5 মানে নাম্বার প্রিন্ট করার জন্য একটা, আর একটা নাম্বার -1 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার জন্য একটা। এটা তো বুঝছেন, রাইট? জি স্যার। আচ্ছা, for integer I equal to 1 থেকে নাম, রাইট? less than equal to num I plus plus system that are the print I দিলাম। এখন এটা কত প্রিন্ট করবে? 1 থেকে নাম পর্যন্ত। ধরেন আমার নাম হচ্ছে 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। এরপর আরেকটা লুপ লাগবে কি, 4 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। 4 মানে হচ্ছে নাম -1, নাম -1 I greater than equal to 1 I minus minus। আচ্ছা, এটা বুঝছেন এই বি সাবটাস্ক বি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বি বুঝে থাকলে সিটা দেখি। সিটা হচ্ছে সাবটাস্ক সি এ হচ্ছে আমার শো ডায়মন্ড একটা মেথড ক্রিয়েট করা লাগছে, যেখানে আমি প্যারামিটারে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার দিব, ধরেন 5ই দিলাম। এরকম একটা কিছু প্রিন্ট করবে প্যাটার্ন। প্যাটার্নটা কয় লাইনের দেখি? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা আচ্ছা, আপাতত এই আপার বডিটা নিয়ে কাজ করি। আচ্ছা দেখেন তো, এটা ফার্স্ট রো না? জি স্যার। ফার্স্ট রোতে কয়টা ডট প্রিন্ট করছে লিডিং? স্যার নাম -1। নাম -1, ইয়েস। 4টা করছে, এখানে 3টা করছে, এখানে 2টা করছে, এখানে 1টা করছে, এখানে 0টা করছে। দ্যাট মিন্স প্যাটার্নটা হচ্ছে নাম -1। নাম কত? 5। ফার্স্ট রোতে নাম -1 4, 4টা করলো। সেকেন্ড রোতে 5 - 2 3, 3টা করলো। থার্ড রোতে 2টা, 1টা, 0টা। আবার মাঝখানে জিনিসটা দেখেন তো, 1-এর প্যালিন্ড্রোম না? জি লাইন স্যার। 1-এ 1-এর প্যালিন্ড্রোম, লাইন 2 দ্যাট মিন্স রো 2-তে 2-এর প্যালিন্ড্রোম, রো 3-তে 3-এর প্যালিন্ড্রোম, রো 4-এ 4-এর প্যালিন্ড্রোম, রো 5-এ 5-এর প্যালিন্ড্রোম। আর এখানে যতটা ডটস এখানেও ততটা, জাস্ট আগেরটার কপি পেস্ট আর কি। আচ্ছা, প্যাটার্নটা বুঝছেন মানে কেমনে কাজ করতেছে? তাহলে কোডটা জি স্যার, পড়বো। 3টা লুপ লাগবে। 3টা লুপ? লুপ একটাও লাগবে না। আচ্ছা, লুপ একটা লাগবে, মানে আপার বডিটা স্যার প্রিন্ট করা এক্সিকিউট লাগবে। করার জন্য মানে মেথডটা বারবার কল করা লাগবে না ওই নাম্বার দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ম্যানুয়ালি আর মেথড লিখবো না, মানে 5A আর 5B তো যেহেতু ডট আর প্যারেন্টন প্রিন্ট করতেছে না, তো ওদেরকে দিয়ে কাজ করাবো আর কি। আলটিমেটলি হ্যাঁ, 3টাই করতেছে, 3টাই ডাকতেছে।
পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখানেও কিন্তু কিছু রিটার্ন করছি না। আচ্ছা, এখানে 5 যখন দিয়েছি আপার বডিতে 5টা রো প্রিন্ট করছে, রাইট? ফর int row equal to 1, আচ্ছা নাম্বার অফ লাইনস মানে রো যতটা প্রিন্ট করতেছে এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ডটস কয়টা যেন? রো -1, রাইট? নাকি নাম ও স্যার, নাম রো? মাইনাস রো। নাম মাইনাস রো, এটা দিয়ে হচ্ছে আমি এই ডটস গুলো প্রিন্ট করলাম। এরপর হচ্ছে তো palindrome, তো প্যালিন্ড্রোম হচ্ছে যত নাম্বার রোয়ে আছে ততগুলো প্যালিন্ড্রোম, আর শো ডটস হচ্ছে সেম জিনিসই না, মানে আগে 4টা ডটস ছিল পরেও 4টা ডটস। জি স্যার। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে দেখেন, সবগুলো তো প্রিন্ট দিয়ে লিখেছি মেথডগুলো, প্রিন্ট করলো প্রিন্ট করলো প্রিন্ট করলো, পরের এই লাইনটা যখন প্রিন্ট করবে না তখন এটা পাশে পাশেই করে দিবে ভুলে, মানে এটার কাজ শেষে নতুন লাইনে না যে হচ্ছে সে পর থেকে মানে ডট 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 1 to 1 ডট 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 প্রিন্ট করতেছে। স্যার তাহলে একটা এমটি প্রিন্ট লাইন। হ্যাঁ, একটা এমটি প্রিন্ট লাইন করতে হবে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য। এই জিনিসটা বুঝছেন তো ফার? ইয়েস স্যার। তাহলে আমার আপার বডিটা প্রিন্ট করে দিলাম, লোয়ারটা একটু দেখেন তো। আচ্ছা, লোয়ারটা এই জিনিসটা এটার কপি না? জি স্যার, জাস্ট লুপটা রিভার্সে চালাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস এই জিনিসটা পুরোটা উল্টা করে ফ্লিপ করে দিলে কিন্তু এই জিনিসটা হয়। আর এই জিনিসটা কি? লাইন 4, দ্যাট মিনস 5 থেকে 1 কম, আর 1 পর্যন্ত যাচ্ছে। ওইরকম করলে এই জিনিসটাই প্রিন্ট হয়ে যাবে না? মানে নিচে থেকে আমি উল্টা ভাবে রিভার্স ভাবে প্রিন্ট করতেছি আর কি। এই সেম কোডটাই আমি 4 নম্বর লাইন, এরপরে 3 নম্বর লাইন, এরপরে 2 নম্বর লাইন, 1 নম্বর লাইন এইভাবে প্রিন্ট করলে হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আমি সেম জিনিসটাই জাস্ট কপি করি। রো কত থেকে স্টার্ট হবে? নাম -1 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে? স্যার 1 পর্যন্ত। 1 পর্যন্ত, ভেরি গুড। আর রো এক এক করে কমবে, এটাই। আমার পুরো ডায়মন্ডটা প্রিন্ট হয়ে গেল। এখন পাবলিক স্ট্যাটিক ভয়েড, এরপর কি মেইন স্ট্রিং args, এখানে কি করব? ধরেন আমি stored diamond 10 দিলাম, আচ্ছা 5ই দিলাম। 5 দিলে কি প্রিন্ট করবে? আমার আউটপুট কি আসবে? ওই যে কোয়েশ্চেনে যা দিয়েছে ওইটাই আসবে।
পাঁচ দিলে আমার আউটপুটটা দেখতে কেমন হবে, এই এক্স্যাক্টলি এই জিনিসটাই প্রিন্ট করবে। আপনাদের এই টাস্কের জন্য আলাদা ভাবে শো ডটস, শো প্যালেন্ড্রাম এগুলো কল করা লাগতেছে না, জাস্ট একটা কল করলেই হবে। এটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমি ক্লিয়ারলি যে ডায়মন্ডও প্রিন্ট মানে প্যালিন্ড্রোমও প্রিন্ট করতেছে, ডটসও প্রিন্ট করতেছে। বুঝছেন এই কোডটা? জি স্যার। মানে স্যার এখন ওই আর আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তো করতেছে না, জাস্ট আমাদের নিচে জাস্ট লিখে দিতে হচ্ছে, জাস্ট কল করে দিতে হচ্ছে যে শো হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল করে দিলে হচ্ছে, কারণ প্রিন্ট তো এরা ভেতরেই করে ফেলতেছে আসলে। এখানে এখানে প্রিন্ট করে নিচ্ছে। বুঝছেন এই দুইটা পার্ট? জি স্যার। আচ্ছা, তাহলে ট্রেসিং দেখাই আজকে, বাকি পার্টগুলো পারবেন হয়তো বা এটা করাই দিবি, কারণ এটা একটু আগের কোডগুলোর মতো, মানে এই পাঁচটা কোডের মতো স্ট্রেট ফরওয়ার্ড না। এখানে অ্যারে ইউজ করা লাগবে। অ্যারে আপনাদের প্র্যাকটিস করা উচিত, কারণ কুইজেও আসবে, তাই এটা একটু নিজেরা করবেন ভালোভাবে। এটাতে হচ্ছে ইউজার ইনপুটও নেওয়া লাগে এইদিকে। স্যার এখানে কি ইউজার ইনপুটটা মানে নরমালি যেভাবে আমরা নরমালি ইউজার ইনপুট নেই ওভাবেই হ্যাঁ তো হ্যাঁ নিতে হবে, হ্যাঁ কোনো হ্যাঁ, ডিফারেন্টই তো না, লাইক কোনো না কিছু ডিফারেন্ট না তো না করতে না হবে না, না। ইউজার ইনপুট হচ্ছে এইখানে লিখবেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনে হচ্ছে এখানে গিয়ে কিছু ইউজার ইনপুট মেবি লিখতে হয়। তো মানে প্রথমে তো আমাদের মানে আমাদের একদম শুরুতেই তো আমাদের ইম্পোর্ট করতে হবে, লাস্টে যে আমাদের হলো গিয়ে পাবলিক স্ক্যানার এগুলা নিতে হবে, নাকি ওটা হ্যাঁ, ফার্স্টের দিকেই করতে হবে? না মানে এখানে ইম্পোর্টটা করে, মানে ১ নাম্বার লাইনের আগে আরকি ইম্পোর্টটা করে যদি দেখেন যে আপনার মেথডের ভেতরে ইনপুট নেওয়া লাগতেছে, তাহলে মেথডের ভেতর স্ক্যানারটা ইনিশিয়ালাইজ করলেন। ধরেন আচ্ছা। দেখতেছেন শো ডায়মন্ডে হচ্ছে ইউজার ইনপুট চাচ্ছে, তাহলে এখানে ওই আগে যেমন কোড করতেন না, মানে মেইনের ভেতরে ওরকমই সেম জিনিস, জাস্ট একটা মেথডের ভেতর কপি করে লিখে দিবেন আর কি। সবকিছু আগের মতোই, জাস্ট একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলাম, মেথড আলাদা আলাদা ভাবে কাজগুলো ডেলিগেট করে দেওয়ার জন্য একটা জিনিস বানালাম আর কি, ইউনিটস। আগে তো সবকিছু এখানেই করে ফেলতাম একটার ভিতরে, এখন জাস্ট প্রত্যেকটা কাজ ডেলিগেট করার জন্য এক একটা সেকশন করে দিলাম, যাতে জিনিসটা একটু ক্লিন হয়। বুঝছেন সোফা? তাহলে ট্রেসিংটা দেখাই। ট্রেসিংটা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, একটু ফোকাস করি জাস্ট। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কোড দেখতে কি প্রবলেম হচ্ছে, মানে লাইন ছোট মনে হচ্ছে? স্যার একটু বড় করলেই হবে। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমার বারবার ড্র্যাগ করে করে আনা লাগবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে একটা কনসেপ্ট দেখাই, স্ট্যাক। বেসিক জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি, অত ডিটেলসে দেখাবো না। আচ্ছা, ধরেন একটা চালের বস্তা রাখলাম আমি এখানে, তার উপর আরেকটা রাখলাম, তার উপর আরেকটা রাখলাম, এভাবে রাখতে রাখতে অনেকগুলো রাখলাম। এই চালের বস্তাগুলো থেকে কোনটা সবার আগে পিক করা ইজি হবে? সবার প্রথমটা। লাস্টে যেটা রাখছি ওটা, স্যার নাকি বুঝিনি। ফার্স্টে? আচ্ছা, আমি চালের বস্তা স্ট্যাক করে রাখলাম, একটার উপর একটা একটা করে, একটার উপর একটা একটা করে রাখলাম। এটা হচ্ছে সবার লাস্টের বস্তাটা আমার। এখন যদি আমার এক এক বস্তা চাল নেওয়া লাগে, কোনটা নেওয়া ইজি হবে? এটা সব নেওয়া ইজি হবে নাকি এটা? লাস্ট যেটা স্যার। হ্যাঁ,
যদি আমি ফার্স্ট এটা নিতে যাই তাহলে পুরো জিনিসটা কিন্তু ভেঙে পড়ে যাবে স্ট্রাকচারটা, রাইট? স্ট্রাকচারটা ঠিক রেখে হচ্ছে আমি লাস্টেরটা একবার নিয়ে নিলাম, এর পরেরটা নিয়ে নিলাম, এভাবে এভাবে করে ফার্স্টে যাকে রাখছে তাকে সবার লাস্ট নিব, তাই না? দ্যাট মিনস লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। যে লাস্টে ঢুকেছে তাকে ফার্স্টে বের করব। এই জিনিসটা বুঝছেন? জি স্যার। বাকিটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে বুঝলে ভালো। স্ট্যাকের জিনিসটা পরে ইউজ করব, দেখাবো। আচ্ছা, ট্রেসিংটা করি। আপনাদের তিনটা মেথড দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, মেইন মেথডটা তো সবার আগে। ধরেন মেইন মেথডটা, এই কোডটা সবার লাস্টে লিখলো, তবুও কিন্তু আপনাদের কোড কিন্তু ওই লাইন থেকে শুরু করা লাগবে, বুঝছেন? এক থেকে সিরিয়ালি পড়ে পড়ে আসবেন না। ব্যাপারটা বুঝছেন কি বুঝাইছি? না স্যার, আরেকবার বলুন। আচ্ছা, আমি যখন কোড এক্সিকিউট করব না, সবার শুরুতে মেইন মেথডেই ঢুকবো, এরপরে মেইন মেথডের জিনিসগুলো হচ্ছে এক্সিকিউট করা শুরু করব, অন্যান্য মেথডগুলো না। ধরেন আমি আমি হচ্ছে এতক্ষণ অ্যাসাইনমেন্ট করে দিলাম না, তখন কিন্তু সাবটাস্ক এ বি সি ডি করে একদম সবার নিচে হচ্ছে মেইন লিখছি। রান করলে কিন্তু মেইনের ভেতরে যাকে যাকে কল করছি তাকেই আগে রাখতেছে, বুঝছেন? জি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে সবার শুরুতে মেইন মেথডটা নিয়েই কাজ করবেন। এই প্রবলেম হচ্ছে মেইন মেথড আগে দিছে, তাই 1 নাম্বার 2 নাম্বার লাইন থেকে সিরিয়ালি যেতে পারতেছি। বাট এই কোডটা যদি, মানে এই কয়েকটা লাইন যদি এখানে না দিয়ে, মানে এই ব্লকটা এখানে না দিয়ে সবার লাস্টে দিত, তাহলে আমি কিন্তু ট্রেসিং শুরু করতাম এখান থেকে, নিচে থেকে। ব্যাপারটা বুঝছেন? সবার আগে কাকে নিয়ে কাজ করব? মেইন মেথড নিয়ে। মেইন মেথডে যা যা বলে তা তা নিয়েই কাজ করব। এই কনসেপ্টটা বুঝছেন, মানে মেইন মেথডের কাজটা? জি স্যার। আচ্ছা আমি স্যার, মেইন মেথডে যদি একটা সাইড মেথড কখনো কল করা না হয়, হ্যাঁ, আর মনে করেন যে সাইডের যে মেথড ওইগুলাতে আপনি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে রেখেছেন, সো আমি মেইনে কল করলাম না এই মেথড গুলাকে, সেই ক্ষেত্রে আমার যে সাইড মেথডে প্রিন্ট গুলা দিয়ে রেখেছেন ওগুলো কি হবে নাকি নাকি না, ওগুলো ওইভাবেই থেকে যাবে? কারণ কারণ এদেরকে কখনো কলই করিনি, সো এদের কাজটা কখনো করবে না আর কি। আচ্ছা, সো সাইড মেথডের কাজগুলো হচ্ছে ওরা অনলি করবে when they are called। ইয়েস, তখনই করবে যখনই তাদেরকে ডাকা হয়েছে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে 2 নাম্বার লাইন থেকে শুরু করি। মেইন মেথডে ঢুকলাম। আচ্ছা, মেইন মেথডে হচ্ছে ভ্যারিয়েবল কি কি আছে? 3 নাম্বার লাইনে গেলাম, a সমান 4, b সমান 7। তাহলে ট্রেসিং যেহেতু করতেছি, আচ্ছা এখানে লিখি। ফার্স্টে মেইন মেথডটা লিখে দিই। মেইনের মেইনের ভ্যারিয়েবল কি ছিল? a সমান কত? 4, b সমান 7, সমান 4, b সমান 7। এই দুইটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে 4 নম্বর লাইনে আসি। 4 নম্বর লাইন হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কিছু একটা প্রিন্ট করতেছে। প্রিন্ট করতে যাওয়ার সময় দেখলাম সে আরেকটা মেথডকে কল করলো, মেথড এ কমা বি। তাহলে কি পাস করলো? 4,7, রাইট, প্যারামিটার হিসেবে। জি স্যার। তাহলে কার কাছে গেল? মেইন মেথড থেকে কাজটা সাসপেন্ড করে কার কাছে গেল? মেথড মেথড এ। এতে। এখানে এম সমান কত? 4। 4, কারণ এখানে 4 হিসেবে দিয়েছি।
আর এটা 7, সো n হচ্ছে আমার 7। এটা বুঝছেন m আর n? ইয়েস স্যার। আচ্ছা, মেইন মেথডের কত নাম্বার লাইন থেকে যেন আমি কাজটা সাসপেন্ড করে অন্য আরেক জায়গায় গেছি? ফোর্থ। ফোর্থ, ফোর্থ রাইট। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি আপাতত এখানে একটা আউটপুট লিখি। আমি হচ্ছে ফার্স্ট স্ট্যাক হচ্ছে আমার মেইন মেথডে ছিলাম, মেইন মেথডের 4 নাম্বার লাইনে ছিলাম রাইট? 4 নাম্বার লাইনে ছিলাম না? জি স্যার। 4 নাম্বার লাইনে থাকা অবস্থায় সে আরেকজনকে কল করলো মেথড এ তে। সো আমি মেইন মেথডের কাজটা সাসপেন্ড করে, এই কাজটা সাসপেন্ড করে, মানে এখানে কাজটা রেখে, অর্ধেক রেখে আমি এই মেথড এ তে চলে গেলাম কারণ একে কল করলো। সো আমি কাজটা আপাতত সাসপেন্ড করে রাখলাম এখানে। আমি চলে গেলাম কোন মেথডে? মেথড এ তে, যেখানে প্যারামিটার হিসেবে কি নিল 4,7 রাইট? এখন আমি মানে এই মেইন মেথডের কাজটা সাসপেন্ড করে এই মেথডে চলে আসলাম না? কিছু একটা কল করছে ওই জিনিসটা এক্সিকিউট করার জন্য। আমি ট্র্যাক রাখার জন্য জাস্ট লাইন নাম্বারটা একটু কমেন্ট করে রাখলাম, মানে আমাকে 4 নাম্বার লাইন থেকে আমি সাসপেন্ড করে পরে গিয়ে হচ্ছে এই ফাংশনে চলে গেলাম আর কি, মেথডে। আচ্ছা, বুঝতেছেন আপনারা মানে ব্যাপারটা কি হচ্ছে? Yeah, জি স্যার। আচ্ছা, মেথড এ তে আসলাম। মেথড এ তে আমি কি বলেছিলাম, এম কি? এম হচ্ছে এ। এ, এম হচ্ছে ভেরি গুড। এ হচ্ছে কি 4, সো এম হবে এ আর এন হবে 7। এটা বুঝছেন এই দুইটা? জি স্যার। আচ্ছা, আরেকটা দেখতেছি ইন্টিজার পি, জিনিসটা লিখে নিয়ে আগে। পি, আরেকটা ইন্টিজার লিখলো এস, এস হচ্ছে 0। আচ্ছা, পি একটা কিছু ক্যালকুলেট করতেছে দেখলাম, এম প্লাস এন মাইনাস 23, দ্যাট মিনস 4 প্লাস 7 মাইনাস 23। আচ্ছা, জিনিসটা কত একটু ক্যালকুলেট করে কেউ বলেন তো? -12। -12, -12টা কার কাছে যাচ্ছে? পি এর কাছে রাইট? রাইট। সো পি কে হচ্ছে -2 দিলাম। আচ্ছা, 7 নাম্বার লাইনের কাজ তো শেষ, তাই না? জি স্যার। 8 নাম্বার লাইনে আসি। ইফ পি লেস দেন 0, আমার পি কি -12, -12 কি লেস দেন 0? ইয়েস স্যার। তাহলে এক্সিকিউট হবে, এই পার্টগুলো করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পি, পি কে প্রিন্ট করব। তাহলে আউটপুটে লিখলাম -12। এই লাইনের কাজ শেষ। 10 নাম্বার লাইনে আসি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথড পি প্লাস 10। আমি এতক্ষণ মেথড এ আছি না, এ থেকে আবার দেখলাম কি মেথড বি কে কল করলো। প্যারামিটার হিসেবে কত দিল? স্যার -2। -12 প্লাস 10 which is -2। আচ্ছা, আমি তাহলে মেথড এ এর কাজটা একটু সাসপেন্ড করে মেথড বি এ চলে যাই। মেথড এ এর কত নাম্বার লাইন থেকে আমি অন্য কাজে চলে গেলাম যেন? স্যার 14।
14। 14 না স্যার, 10 স্যার। হ্যাঁ 10। তাহলে আমি একটু কমেন্ট করে রাখি, 10 নাম্বার লাইন থেকে আমি কাজটা রেখে অন্য কোথাও চলে গেছি, which is method b। মেথড b এর প্যারামিটার কত দিলাম যেন আমি? -2। -2। আচ্ছা, সবগুলো ইগনোর করে আমি মেথড বি এ চলে আসলাম আপাতত। আর কত? -2। তাহলে মেথড বি এর জন্য একটা টেবিল বানাই। মেথড বি আর হচ্ছে কত? -2, রাইট? জি স্যার। আচ্ছা, আর তো হচ্ছে -2। কিউ কত? 6। 6। তাহলে এখানে আসি, কিউ হচ্ছে 6। আচ্ছা, 18 নম্বর লাইনে আসি, কি লিখলো? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কিছু একটা প্রিন্ট করতেছি, প্লাস প্লাস আর। আচ্ছা, প্রি ইনক্রিমেন্ট যখন হয় তখন কি হয় জানো? স্যার আগে ইনক্রিমেন্ট হবে তারপর প্রিন্ট। ইয়া, সো ইনক্রিমেন্ট করলাম, -1 হবে, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখান থেকে কি পেলাম? -1 প্লাস কিউ কত? 6। 6 তাহলে কত? 5। এই জিনিসটাই প্রিন্ট করবেন এখানে। জি স্যার। প্রিন্ট করলো 5। এবার রিটার্ন করতেছে কি? 6। কিউ কত যেন আমার? 6 না, 6 7। মাইনাস আর কত যেন? -1। তাহলে 7। 7 রিটার্ন করতেছে, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি এবার। ধরেন, আচ্ছা 7 রিটার্ন করতেছি, এটা আপাতত লিখে রাখি। 7 রিটার্ন করতেছে। আচ্ছা ধরেন এটা আমি আমি একটা কাজ দিলাম সেকেন্ড পার্সনকে। সেকেন্ড পার্সনটা কাজটা পারে না, সে কি করলো? থার্ড পার্সন একজনকে দিল, আমাকে না বলে, কিন্তু আমি জানি না। থার্ড পার্সনের কাজ করে ফেলছে, এ কাজ করে ফেলছে, কাজটা করে কাকে রিটার্ন করবে? সেকেন্ড পারসন। কারণ তার সাথে যোগাযোগ হয়েছে সেকেন্ড পার্সনের। আর সেকেন্ড পার্সনটা কাকে করবে? আলটিমেটলি আমাকে কাজটা ডেলিভার করবে, কারণ তাকে তো আমি কাজ দিয়েছি। সো বেসিক্যালি হচ্ছে আমি আমার ইমিডিয়েট পাশের জন ছাড়া আর কারোর সাথে যোগাযোগ নাই আমার, আমি জানি না। এও কিন্তু এর সাথেও যোগাযোগ আছে, এর সাথেও আছে, বাট এর হচ্ছে জাস্ট একজনের সাথে, ইমিডিয়েট পাশের জন। এ কিন্তু ডিরেক্টলি কাজটা আমাকে দেয় নাই। কনসেপ্টটা বুঝছেন এমনিতে? জি স্যার। আচ্ছা, কনসেপ্টটা যদি বুঝে থাকেন, 7, এ তো 7টা হচ্ছে কাউকে রিটার্ন করতেছে, 7টা কাকে রিটার্ন করবে? এই, মেথড এ কে। হ্যাঁ ভেরি গুড। মেথড বিটা হচ্ছে ক্যালকুলেট করে 7 রিটার্ন করতেছে। 7টা হচ্ছে 7 পাচ্ছে, 7টা হচ্ছে এ কে রিটার্ন করবে, রাইট? জিনিসটা একটু লিখে রাখি, কি রিটার্ন করতেছে? 7। 7 রিটার্ন করতেছে। আচ্ছা, আমি মেথড এর 10 নাম্বার লাইনে থাকা অবস্থায় কাজটা সাসপেন্ড করে বি তে চলে গেলাম, এখন বি এর কাজটা কমপ্লিট। আচ্ছা, বি এর কাজটা যেহেতু কমপ্লিট, আমি মার্ক করে দিই, স্ট্রাইক থ্রু করে দিলাম যে এই জিনিসটা এক্সিস্ট করে না এখন আর। আমি মুছে দিতে পারতাম, বাট আপনারা তো খাতায় মুছতে পারবেন না, তাই কেটে দিলাম এইভাবে। মানে স্যার আমাদের কি যেইভাবেই দেখাতে হবে যে কোন জায়গায় সাসপেন্ড হ্যাঁ করেছি? হ্যাঁ 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 হ্যাঁ,
আমি যেভাবে করতেছি না এক্স্যাক্টলি এভাবে খাতায় করা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেথড এ 10 নম্বর লাইনে থাকা অবস্থায় হচ্ছে আমি কাজটা রেখে আমি বি তে চলে গেলাম। এখন বি কাজটা শেষ। একটা জিনিস রিটার্ন পাইছি 7। 7টা কোথায় এসে আসবে? যেখান থেকে কাজটা রেখে চলে গেছি না ওইখান থেকে কাজ শুরু করব না আবার? ইয়েস স্যার 10 নম্বর লাইনে 10 নম্বর লাইনে 7টা রিটার্ন করবে। দ্যাট মিন্স এই 10 নম্বর লাইনে এটা, হ্যাঁ 10 নম্বর লাইনে আমি কি পেলাম মেথড বি থেকে 7 রিটার্ন পেলাম, মানে এই পুরো জিনিসটা আমি 7 পাইলাম ক্যালকুলেট করে আর কি। 7টা কি করতেছে? প্রিন্ট করতেছে। দ্যাট মিন্স এখানে 7 প্রিন্ট হবে না? জি স্যার আচ্ছা, 10 নম্বর লাইনের কাজ শেষ। আচ্ছা, যেহেতু কাজ শেষ এই জিনিসটা স্ট্রাইক থ্রু করে দিই। 10 এর কাজ শেষ। 10 এ যে 10 এর কাজ শেষ, সরি, 11 নম্বর লাইন। 11 নম্বর লাইনে যে স্যার দেখতেছি একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার আমাদের যদি মেথড বিটা আমরা তো ইন্ট রিটার্ন দিচ্ছি, আমরা যদি মেথড বি তে কোনো রিটার্ন না দিতাম মানে ভয়েড দিতাম, আবার যদি হ্যাঁ ওইটা প্রিন্ট করতে চেতাম সেই হ্যাঁ, ক্ষেত্রে আমার কি প্রিন্ট হতো? সেই ক্ষেত্রে ডিরেক্টলি আউটপুটের এখানে প্রিন্টটা লিখে দিতাম, মানে যা প্রিন্ট করতেছে ওইটাই লিখে দিতাম, আর এখানে তো কিছু রিটার্ন নাই আসলে। না স্যার মানে আমি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন মেথড বি পি প্লাস 10 এই হ্যাঁ এক্সাক্ট লাইনটা লেখার পরে আমার তো এখন মেথড বি পি প্লাস 10 এই জিনিসটাতে কোনো ভ্যালু স্টোরড নাই সিন্স কিছু রিটার্ন হয় নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রিন্ট করলে কি হতো মানে এই এক্সাক্ট লাইনটা দিলে? সেই ক্ষেত্রে আসলে জিনিসটা ব্যাপারটা হতো কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর ভিতর আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হয়ে যাচ্ছে না আলটিমেটলি? সেই ক্ষেত্রে হ্যাঁ ব্যাপারটা আচ্ছা এভাবে বুঝতে দিত পেরেছি, না আসলে। সেই ক্ষেত্রে জাস্ট মেথড বি জাস্ট মেথড এই বি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আহ, আহ, আচ্ছা, 11 নম্বর লাইনে আসি। আবার দেখতেছি মেথড বি কে কল করলো। পি মাইনাস 10, পি কত ছিল আমার এখানে? স্যার মাইনাস মাইনাস 12 মাইনাস 10, দ্যাট মিন্স মাইনাস 22। মেথড বি এ আবার কল করতেছি মাইনাস 22 পাস করে। এখন আমি মেথড এ এর কাজটা সাসপেন্ড করে কই গেলাম? কত নাম্বার লাইন থেকে সাসপেন্ড করলাম যেন? 11 নাম্বার লাইন থেকে। এখানেই তো মানে মেথড বি কে কল করলাম না? তাহলে আর একটু ছোট করে লিখি এখন। 11 নাম্বার লাইন। 11 নম্বর লাইন থেকে আমি কই গেলাম? মেথড বি এ মেথড বি প্যারামিটার 22 মাইনাস 22। মাইনাস 22 হলে আর কত হচ্ছে আমার? মাইনাস 22, মাইনাস 22, তাহলে আপডেট করি। আর কত? মাইনাস 22। কিউ কত? স্যার কিউ 6। কিউ 6। কিউ 6 এরপর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্লাস প্লাস আর। প্লাস প্লাস আর মিন্স হোয়াট? 21 হয়ে যাবে না? -21 এরপর আচ্ছা এখানে লিখি মাইনাস 21 প্লাস কিউ। কিউ কত যেন? 6। তাহলে কত হচ্ছে? -15। মাইনাস 15। এটা কি করতেছে? প্রিন্ট করতেছে, রাইট? জি স্যার আউটপুট মাইনাস 15 প্রিন্ট করলাম। এরপরে রিটার্ন করতেছে কি? কিউ মাইনাস আর কিউ। কিউ কত যেন? 6। আচ্ছা, কিউ হচ্ছে 6 মাইনাস আর, দ্যাট মিন্স কত? 27। 27। রিটার্ন করতেছে না এ? জি স্যার
কাকে রিটার্ন করবে? যে তাকে কল করছে, মানে কাজটা যে তাকে অ্যাসাইন করছে তাকেই কল করবে না? ইয়েস স্যার, এই মেথড এ কে ইয়েস, মেথড এ কে কত রিটার্ন করলো যেন? 27 27 রিটার্ন করলো। মেথড এ এর কত নাম্বার লাইন এই রিটার্নটা রিসিভ করবে? 11th লাইন। 11th লাইন। 11th লাইনে যাই। 11th লাইনে এখানে কত পেলাম, কত রিটার্ন করে পাইছি যেন আমি? 27, রাইট? জি স্যার। 27 যদি হয়ে থাকে, মেথড এর এস এস এর কত? ভ্যালুটা আপডেট করব। এস এর ভ্যালুটা 27 হবে। আর 11 নাম্বার লাইনের কাজ তো শেষ। এভাবেই মানে আমার স্ট্যাকটা বিল্ড হবে। ইফ এর কাজ তো শেষ। এরপরে জাস্ট প্রিন্ট করলো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আর দুইটা আউটপুটই আছে আপনার এখানে কোডে। শেষ। আচ্ছা স্যার, আমাদেরকে এই ফাংশন যতগুলোতে এন্টার করতেছে দেন রিটার্ন করছে এটা কি দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেখাতে হবে। আচ্ছা আমি পুরোটা করে দিই। আচ্ছা আমি এতটুকু পর্যন্ত কাজ শেষ না? জি স্যার। 12 নম্বর লাইন পর্যন্ত কাজ শেষ। 13 নম্বর লাইনে আসি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মাইনাস মাইনাস এস। প্রিন্ট করতেছে কিছু একটা which is মাইনাস মাইনাস এস। কত হবে? 27 ডিক্রিমেন্ট হয়ে কত হবে? বলেন তো। 26। হ্যাঁ 26 হবে। জিনিসটা প্রিন্ট করছে না? জি স্যার। আচ্ছা প্রিন্ট করলো। প্রিন্ট করার পর 13 নম্বর লাইনের কাজ শেষ। আচ্ছা এটা যখন আমি একটা জিনিস করতে ভুলে গেছি, এটা যখন রিটার্ন করলো না তখন এটা কেটে দেওয়া উচিত ছিল। রিটার্ন করে দিয়েছে মেথড মানে বি এর কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ, এটা ডিস্ট্রয় করে দিচ্ছে। আচ্ছা রিটার্ন করতেছে এখন মেথড এ কিছু একটা। কিছুটা কি? পি ইন্টু এম প্লাস এস। পি ইন্টু এম কত যেন? -48। পি ইন্টু এম -48। এরপর কত যেন? প্লাস এস +26। প্লাস এস কত যেন? 26। আচ্ছা এই পুরো জিনিসটা কত যেন? স্যার কেউ -22। -22। আচ্ছা -22 কাকে রিটার্ন করবে? যে হচ্ছে মেথড মেইন একে একে কল করছে। মেথড একে কে কল করছে? মেথড। মেইন মেথড। তাহলে আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। মেইন মেথডকে রিটার্ন করবে কত? মাইনাস কত যেন ছিল? 22 -22। 22। আচ্ছা 22, বাট একটা জিনিস ভুল করছি কি জানেন? এটা রিটার্ন টাইপ কিন্তু ডাবল। এতক্ষণ তো ইন্টিজার ছিল। 22.0 হবে। ইয়াস, 22.0। এই জিনিসটা রিসিভ করবে কে? মেইন মেথডের 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে আসি। 4 নাম্বার লাইন -22.0 রিসিভ করলো। এই জিনিসটাই প্রিন্ট করবে। শেষ আমার কোড। আচ্ছা এরপর স্যার, তার রিটার্নটা কি এভাবে অ্যারো দিয়ে দেখাতে হবে? হ্যাঁ অ্যারো দিয়ে দেখাতে হবে, না হলে আমি বুঝবো কেমনে যে স্যার মেথড এ কেটে দিব না? হ্যাঁ লাস্টে যে মেথড এ কেও কেটে দিব, যেহেতু এর কাজ শেষ। মেথড এও কেটে দিব, মেইন মেথডেও কেটে দিব। কোড রান করার শেষ। বুঝছেন? ইয়েস স্যার। স্যার একটু নামাজ পড়ে আসতে পারি? হ্যাঁ আমার ক্লাস শেষ, মানে অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আচ্ছা। আচ্ছা একটা মিনিট।